ইস্যু থেকে আসলে আমরা শেষ করতে চাই। ইস্যু থেকে কি আমরা বুঝলাম সেটা একটু সংক্ষেপে যদি আমি শুনি। মনে হয় নুসরাত তাবাসসুম, আমি আপনার কাছে আসি। কয়েকটা অ্যাসপেক্ট আছে। এটা হচ্ছে যে যিনি দ্বিতীয় স্ত্রী দাবি করছেন, যাকে দ্বিতীয় স্ত্রী দাবি করছেন সংসদ সদস্য, তিনি তার চাকরির জন্য সুপারিশ করেছেন। এটি একটি বিষয়, তিনি আসলে সেটা করতে পারেন কিনা। চাকরির সুপারিশ করা এমপিদের জন্য তো যদি স্ত্রী হয় তাহলে তো স্বার্থের এটা একটা স্পষ্টভাবে সংঘাত। আরেকটি বিষয় হচ্ছে তিনি বলেছেন যে তার ড্রাইভার তার এই ক্ষতি করেছে, রেকর্ড করে এটা ক্ষতি করেছে, তাদের এটা বিরোধ ছিল তার শ্বশুরের সাথে, সেরকম একটি তথ্য তিনি দিয়েছেন। এবং তার ড্রাইভার বলছে তিনি তার জীবন নিয়ে শঙ্কার মধ্যে আছেন, সেরকম একটি তথ্য আমরা পেয়েছি। আমি আপনার কাছে শুনতে চাই একটু আপনার মানে এই যে আপনাদের দল বিরোধী যারা আছেন তাদের যে মোরাল, একজন সংসদ সদস্যের যে মোরাল স্ট্যান্ড এবং অপরাধ, সেটাকে আপনারা আসলে কীভাবে অ্যাড্রেস করবেন বা আপনি দেখছেন কীভাবে? আমার মনে হয় আমি এটা নিয়ে অলরেডি দুবারে যথেষ্ট উত্তর দিয়েছি। আর এই দুটো অ্যাসপেক্ট থেকে আমার মনে হয় এমপিরা কি চাকরির সুপারিশ করতে পারে কিনা, না, এটা স্বার্থের সংঘাত হয়ে যায় যখন তিনি চাকরির যদি সুপারিশ করছেন তার স্ত্রীর জন্য, পরিবারের সদস্যের জন্যই, সেটা আসলে হয় কিনা সে বিষয়টা আমার মনে হয়। কিন্তু এমপিরা চাকরির সুপারিশ করতে পারে কিনা সাংবিধানিকভাবে এখানে কোনো বাধা আছে কিনা, কিংবা এরকম কোনো কথা আছে কিনা যে পরিবারের কেউ হলে চাকরির সুপারিশ করতে পারবে না, সুস্পষ্ট এরকম আমার কোনো জানার মধ্যে কিছু সেটা করতে আছে পারে না, কিনা? স্বার্থের সংঘাত আর কি। যদি স্বার্থের সংঘাত হয়ে থাকে এবং এরকম কোনো সুস্পষ্ট আইন থেকে থাকে তাহলে আমার মনে হয় সেটা নিয়ে পরবর্তী সংসদে কথা হতে পারে। আমার জানা মতে এরকম কোনো আইন নেই। আমি খুবই নতুন নতুন আইন প্রণেতা হয়েছি, এখনো অনেক কিছু শিখছি। তবে আমার মনে হয় যে এরকম ঘটনা ঘাটাঘাটি করতে গেলে অনেক কিছুই পাওয়া যাবে। তো কিছুদিন আগে আমরা আরেকজন সংসদ সদস্যের ছেলের একটা ঘটনা দেখেছি, ডিবি তো তাকে ধরেও এনেছিল। আবার এই ধরনের ঘটনাগুলো থেকে খুবই কমন প্র্যাকটিস, খুব খারাপ প্র্যাকটিস বাট খুব কমন প্র্যাকটিস। তো এটা নিয়ে সাংবিধানিকভাবে সুস্পষ্ট কোনো আইন আছে কিনা আমাদের আইন প্রণেতা বড় বড় ভাইদের কাছ থেকে আমি জানতে চাই, বিশেষ করে এগুলা নিয়ে সংস্কার করবেন যারা, তাদের কাছ থেকে। আর দ্বিতীয়ত তার ড্রাইভারের যে দাবিটি, সে তার জীবন নিয়ে শঙ্কায় আছে আমি মনে করি না। আমার কাছে মনে হয় ইটস জাস্ট গিমিক। বাট যদি শঙ্কায় থেকে থেকে একজন নাগরিক হিসেবে তার অধিকার আছে নিজের নিরাপত্তা চাওয়া রাষ্ট্রের কাছে, সেক্ষেত্রে সরকারের কাছে আমি অনুরোধ করব তারা এই নিরাপত্তার বিষয়টি দেখতে পারে। একই সাথে এই ড্রাইভার যে একজন ব্যক্তির ব্যক্তিগত মুহূর্ত ধারণ করেছে, এটা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, কারণ আমার জানা মতে এটাও আইন পরিপন্থী একটি বিষয়। আমরা বিরোধী দল হিসেবে বিষয়টাকে কিভাবে দেখছি, আমরা বিরোধী দলীয় জোট সঙ্গী হিসেবে আমি ব্যক্তিগতভাবে আশা করব এই জিনিসটা জামাত ইসলামী অ্যাড্রেস করবে এবং তারা এটা একটা সুস্পষ্ট ব্যাখ্যা দিবে। একজন রাজনীতিবিদের, বিশেষ করে যিনি একজন নীতি তারা তার এরকম ব্যক্তি জীবন থাকতে পারে কিনা, এরকম ব্যক্তিগত জীবন থাকতে পারে কিনা। আমি এর আগে বিল ক্লিন্টনের কথা জানি, আরও অনেক উদাহরণ আছে তাদেরকে নিয়ে যে বিশ্বব্যাপী সমালোচনা হয়েছে। তো সেই জায়গা থেকে সেই রকম জীবনটা তারা যেটা মুখ দিয়ে বলছেন সেরকম জীবন যে যাপন করছেন না, সেটা একজন ভিডিওটা ফাঁস করার কারণেই জানা গেছে আজকে। সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি এটি যে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রত্যেকের এখানে সবচাইতে বড় দায়টা তার নিজের। সে জনপ্রতিনিধি হতে যাচ্ছে, তার অবশ্যই উচিত নিজের ওই মোরাল গ্রাউন্ডটা ঠিক রাখা, সেট রাখা। কিন্তু আইন পরিপন্থী যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি ব্যক্তিগত জীবনে নাক গলানোটা উচিত না। আইনের পরিপন্থার কথা এখানে যেটা উঠছে, বাল্যবিবাহ এবং ইসিকে অবগত না করানো, এই বিষয়গুলো নিয়ে আইনের ভাষায় কথা হতে পারে। এবং ওই যে বললাম বিরোধী দলীয় জোট সঙ্গী হিসেবে আমি আশা করি এই জিনিসটা জামাত ইসলামী ভালোভাবে অ্যাড্রেস করবে। আচ্ছা, এখানে কি ড্রাইভার ভিকটিম হয়ে যাচ্ছে বলে আপনার মনে হয় কিনা? না, ড্রাইভার ভিকটিম হচ্ছে না। তিনি অলরেডি বলেছেন তার হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ইত্যাদি দাবি জানিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তার উপরে কোনো হামলা হয়েছে তিনি একটা আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে আমাকে হত্যা প্রচেষ্টা করার মূল হোতা এবং নির্দেশদাতা হলো সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম। যে সমস্ত ঘটনা ঘটেছে, সে যে ঘটনার কারণে ভয় পাচ্ছে সেগুলো প্রমাণাদি নিয়ে এসে অবশ্যই আইনের কাছে তিনি আসলে যে তথ্যটি দিয়েছেন সেখানে তার উপরে হত্যার উদ্দেশ্যে আক্রমণ হয়েছে সেরকমটি তিনি উল্লেখ করেছেন এবং সেখানে এক পর্যায়ে তাকে মারধর করা হয় সেটাও তিনি উল্লেখ করেছেন। এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যে চিঠিটি দিয়েছেন সেটা আইন শৃঙ্খলা বাহিনী কি ইতিমধ্যে এটা তদন্ত করেছে? তিনি চিঠি দিয়েছেন, ইতিমধ্যে চিঠি দিয়েছেন। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিক, তারা তদন্ত করে দেখুক। আচ্ছা, আমরা আসলে সাধারণত দেখে থাকি যে ক্ষমতার যে
রূপ, সেই রূপের মধ্যে আমরা দেখে থাকি যে একজন সংসদ সদস্য তিনি তো ডেফিনেটলি একজন ড্রাইভারের চেয়ে অনেক বেশি ক্ষমতাশালী, কিন্তু রাষ্ট্রের আইনের চাইতে তো নয়। সেই জায়গায় হ্যাঁ, রাষ্ট্রের আইনের চাইতে তো বেশি ক্ষমতাশালী নন না, প্র্যাকটিসটা আমরা তাই দেখি। সেই জায়গা থেকে আপনারা তার পাশে থাকবেন কিনা, যদি ড্রাইভার এরকম আশঙ্কা প্রকাশ করেন তার পাশে থাকবেন কিনা? যদি ড্রাইভারের জীবনে নিরাপত্তার এই ধরনের কোনো ঘটনা হয় তাহলে আমার মনে হয় যে অবশ্যই, এখানে কেন নয়, আমরা যে কোনো ব্যক্তি, যে কোনো নাগরিকের নিরাপত্তার পক্ষে আমরা। ওকে।